প্রতিদিন যাদের দেখা যায় অভিনয়ের আলোয় তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার কল্যাণ নিশ্চিত করতে কাজ করে অভিনয় শিল্পী সংঘ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার সংগঠনের কার্যক্রমে যুক্ত হলো ডিজিটাল মাত্রা। সংঘের বার্ষিক সাধারণ সভায় উঠে এসেছে শিল্পীদের প্রত্যাশা, অভিযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। দেশের অভিনয় শিল্পীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যকে সামনে রেখেই শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল অভিনয় শিল্পী সংঘ 2025-28-এর প্রথম বার্ষিক সাধারণ সভা। তবে মূল আয়োজন শুরুর আগেই মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে ছিল স্মারক স্বাক্ষর পর্ব। বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক এই উদ্যোগের মাধ্যমে শিল্পীদের কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আজকে প্রধান একটি বিষয় হচ্ছে আমাদের গঠনতন্ত্র সংযোজন বিয়োজন অথবা নতুন কিছু ইনক্লুড করা। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আমাদের জন্য, কারণ আমাদের শিল্পী সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে অভিনয় শিল্পী এটা কিন্তু পেশা হিসেবে এখনও স্বীকৃত না। অ্যাক্টিং ইনস্টিটিউট হিসাবে অ্যাক্টর সিকিউরিটিতে অ্যাক্টিং ইনস্টিটিউট একটা আলাদাভাবে গড়ে তোলার জন্য আমরা এখানে উত্থাপন করব গঠনতন্ত্রে। আরও কিছু মেজর কিছু বিষয় আসবে। এরপর শুরু হয় মূল আয়োজন। আলোচনা পর্বের আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় অভিনয় শিল্পী সংঘের নতুন ওয়েবসাইট, যেখানে পাওয়া যাবে সদস্য ও সংগঠনের নানা তথ্য। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আয়োজনে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অভিনয় শিল্পীরাও। শুভেচ্ছা আর অভিনন্দনের পাশাপাশি তাদের বক্তব্যে ছিল অভিযোগের সুর। এছাড়াও উঠে আসে দীর্ঘদিনের প্রত্যাশা ও বাস্তবতার কথাও। আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের যেগুলো কষ্টের জায়গা সেগুলো যেন বলতে পারি, সেগুলোর যেন নিরসন হয়। চলচ্চিত্র বলেন বা মঞ্চ বলেন বা টেলিভিশন বলেন, সব ক্ষেত্রেই আমাদের কাজের ক্ষেত্রটি ক্রমাগতভাবে সংকুচিত হয়ে আসছে। এটি অত্যন্ত আশঙ্কার বিষয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকও। অভিনয় শিল্পী সংঘের এমন উদ্যোগের মাধ্যমে সব শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলেই প্রত্যাশা তাদের। আরেকটি উপকমিটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে হয়েছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির অনুদানের ব্যাপারটা, যেখান থেকে তারা যারা অ্যাপ্লিকেশন করবে বা যাদের প্রয়োজন হবে তারা ওখানে যোগাযোগ করলে তাদের ওখান থেকে সহায়তা দেওয়া হবে। আমরা এক ভাই আরেক ভাইকে কখনো যেন ছেড়ে না যাই। সমস্ত বিপদে আপদে, ভালো মন্দের সুখ দুঃখে সবসময় একসঙ্গে কাটাবো, একসঙ্গে পথ চলবো। নতুন ওয়েবসাইট, আগামীর পরিকল্পনা আর শিল্পীদের অধিকার ও কল্যাণে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ছিল এই সভায়। তুবাইশী বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।